প্রিয়সতী আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং হাঙ্গেরি সরকারের যৌথ সমঝোতা চুক্তির ভিত্তিতে ২০২৬ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য যে হাঙ্গেরি স্কলারশিপ রয়েছে সেটি আবার চালু হতে যাচ্ছে। তো আবেদনের সময়সীমা হচ্ছে আগামী ২৬শে নভেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তো আমরা যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাবলিশ করা যেই বিজ্ঞাপনটা রয়েছে, বিজ্ঞপ্তিটা রয়েছে, সেই বিজ্ঞপ্তিটা যদি দেখি আমরা, সেখানে বলা হয়েছে যে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রামে ১৬০টি বৃত্তি প্রদান করা হবে। তার মধ্যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য ৩০টি বৃত্তি সংরক্ষিত। অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যারা এসএসসি, এইচএসসি কিংবা সমমান পরীক্ষায় পাশ করেছেন তাদের জন্য এই প্রোগ্রামটি। মাস্টার্স হচ্ছে যারা এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর পাশ করেছেন তাদের জন্য, এবং ডক্টর হচ্ছে এসএসসি, এইচএসসি, ব্যাচেলর এবং মাস্টার্স ওনাদের জন্য। এক্ষেত্রে যদি পিএইচডি বা ডক্টরালের জন্য যারা আবেদন করছেন তাদের যদি পাবলিকেশন থাকে, রিসার্চ আর্টিকেল থাকে, সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। এবং অবশ্যই সকল ডিগ্রির ক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যদি যে প্রফিসিয়েন্সি থাকে সেটা আইএলটিএস কিংবা টোফেল, সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। তো হাঙ্গেরির যে ওয়েবসাইটটি রয়েছে apply.stipendicamhungary.com.hu, এই ওয়েবসাইটে আবেদন করে আবেদন সফল হওয়ার পরে যে একটি আইডি দিবে, সেই আইডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনে কিন্তু সেই আইডিটা প্রদান করতে হবে। তো এখানে আবেদনের প্রক্রিয়া হচ্ছে যে আপনার ব্যানবেজে মাধ্যমে একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। তো সেটি যেখানে হোস্ট করা রয়েছে সেইখানে আপনারা আবেদন করবেন। তো আবেদনের পূর্বে আপনাদের অবশ্যই একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। আপনারা একবার প্রোফাইল তৈরি করলে বিভিন্ন সময় বিভিন্ন যে সার্চগুলো রয়েছে তাতে আবেদন করতে পারবেন। একবার প্রোফাইল তৈরি করলেই হবে। আর যারা এর আগে প্রোফাইল তৈরি করেনি তারা নতুন করে প্রোফাইল তৈরি করে তারপরে সার্কুলারে আবেদন করবেন। সেই ক্ষেত্রে ওয়েবসাইটের বা অ্যাপ্লিকেশনে আমাদের নির্দেশিকা রয়েছে, সেটা দেখতে পারেন। তো আবেদন সম্পন্ন হওয়ার পরবর্তীতে আপনারা অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পরবর্তীতে সেটার একটা প্রিন্ট কপি প্রিন্ট করে নেবেন। করার পরে সেটা আপনারা অন্যান্য কাগজপত্র যেমন আপনার যে সনদ রয়েছে, শিক্ষাগত সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো সত্যায়ন করবেন। পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে পাসপোর্ট, অন্যান্য যে কপিগুলো রয়েছে, প্লাস হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর যে আপনার প্রফিসিয়েন্সি সেটার সার্টিফিকেট, এই বিষয়গুলো সবগুলো আপনারা সংযুক্ত করে সবগুলো আপনারা একটি খামের ভিতরে, খামের উপরে স্পষ্টভাবে আপনার যে যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটির নাম উল্লেখ করবেন। তা শিক্ষা মন্ত্রণালয়ের ২ নম্বর গেটে সেখানে জমা দিবেন। জমা দেওয়ার পরবর্তীতে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই করার পরবর্তীতে আবার যারা উপযুক্ত প্রার্থী তাদের যে সিরিয়াল নাম্বার বা তাদেরকে উল্লেখ করে আরেকটি বিজ্ঞাপন প্রদান করা হয়। তো এই ক্ষেত্রে অনেকেই যেটা ভুল করেন তা হচ্ছে যে আপনারা আপনাদের খামের উপরে কোন প্রোগ্রামের জন্য আবেদন করছেন সেটা আপনারা লিখেন না, কিংবা অনলাইনের ক্ষেত্রে আপনারা যেটা ভুল করে থাকেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের তথ্যগুলো ঠিকমতো দেখেন না, যে আপনাদের জন্ম তারিখগুলো, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটগুলো, সেটা হয়তো সার্টিফিকেটে দিয়েছেন কিন্তু এখানে উল্লেখ করেননি, বা এখানে উল্লেখ করেছেন সার্টিফিকেট দেননি। অর্থাৎ দুটো অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন এবং আপনাদের যে প্রোভাইড করা কাগজপত্র সেটার মধ্যে মিল থাকতে হবে, নাহলে কিন্তু আবেদনটা বাদ চলে যায়। তো এই বিষয়গুলো ছিল এবার হাঙ্গেরি স্কলারশিপে। যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকে তা আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।